একেবারে আপনাদের পক্ষ থেকে যে বিষয়টি স্পেসিফিক বলা হচ্ছে যে আপনারা বলছেন যে আসলে সংবিধান এবং আইন অনুযায়ী জুলাই জাতীয় সনদ যেটা বাস্তবায়ন করবার জন্য যে আদেশ জারি করা হয়েছে সেই আদেশ রাষ্ট্রপতি যদি ৭৩-এর সেই সাংবিধানিক রাষ্ট্রপতির আদেশ জারির যে ক্ষমতা নাই রহিত করা হয় যেটা নিয়ে সেটা আসলে উনি আদেশ জারি করতে পারে না। এখন প্রশ্ন হলো ৭৬ থেকে শুরু করে ৮২ পর্যন্ত নিয়ার অ্যাবাউট ১৪ বার ফরমান জারি করা হয়েছে, আদেশ জারি করা হয়েছে, যেটা বিএনপি পরবর্তীতে সপ্তম সংশোধনের মধ্যে বৈধতা দিয়েছে। এখন প্রশ্ন হলো ওই সময় আপনারা রাষ্ট্রপতির আদেশকে বৈধতা দিতে পারলেন, এখন রাষ্ট্রপতির আদেশকে বৈধতা দিচ্ছেন না কেন? যে আমার ভাই প্রথম যে জিনিসটা সংবিধানের ৭-২ অনুচ্ছেদের কথা বলেছেন, তো ৭ অনুচ্ছেদটা হচ্ছে ৭ অনুচ্ছেদের নাম হচ্ছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন। এইটার নাম হচ্ছে এটার অনুচ্ছেদের নামটাই হচ্ছে সংবিধানের প্রাধান্য। আপনি যদি আপনার দর্শক শ্রোতাদের জন্য বলি, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণের পক্ষে এই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে, এমনি এমনি না। সংবিধানের যে অধীনে, সংবিধানের অধীনে যেভাবে বলে দিয়েছে সেইভাবে কার্যকর হবে। নো, যে আমি আপনি যেভাবে বলি মনের মাধুরী মিশিয়ে হবে না। নাম্বার 2 দেখেন, আমার ভাই 2 যেটা বলছেন, 2টা হলো বলছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহা হইলে এই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। কথা ক্লিয়ার? সেটা কে বাতিল করবে? ক্লিয়ার? আসেন, আচ্ছা, আমি বাতিল হইবে। এখন আসুন, আপনি যাহাই যেমন করিয়া মনের মাধুরী মিশাইয়া যাহাই বলেন না কেন, হচ্ছে রাষ্ট্রপতির আদেশ বলে এই সংবিধানের কোথাও রাষ্ট্রপতির আদেশ বলে কোনো শব্দ নাই। যেদিন এই সংবিধান গৃহীত হয়ে যাচ্ছে 1972 সালের 4 নভেম্বর, কার্যকর হয়ে যাচ্ছে 1972 সালের 16 ডিসেম্বর, সেই দিন থেকে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা সম্পূর্ণ রহিত হয়েছে। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন 93 অনুচ্ছেদ অনুযায়ী। আমি ভুল বলছি না, আমি কনস্টিটিউশন পড়াই না। আপনি 152তে যান, রাষ্ট্রপতির আদেশ ইনক্লুড আছে, আপনি এখনই দেখতে পারেন রাষ্ট্রপতির আদেশও। ভাই আমি আপনাকে ওই আলোচনা আগাই সেলিম ভাই, আপনি বলেন। আপনার কথার সময় তো আমি বলি নাই, কথা বলি নাই, আমি সহযোগিতা আপনার কথা শুনে না, আপনি সহযোগিতা তো দরকার নাই, আই ডোন্ট নিড ইট। আচ্ছা ঠিক আছে, আপনি আগে তো এখন ভুল ব্যাখ্যা দিতে আপনি, অসুবিধা। আমি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আচ্ছা, আপনি বলেন। আপনি তো সেই ক্ষেত্রে আপনার কনস্টিটিউশন আপনাকে একবার এন্ড করে দিয়েছে যে আপনাকে যে এইখানে 93 অনুচ্ছেদ একবারে এন্ড করে দিয়েছে, রাষ্ট্রপতি আর আদেশ জারি করতে পারবেন না। আর 52 উনি যেটা বলেছেন, 52 উনি যেটা 73-এর 7 এপ্রিল, 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি শুধু অধ্যাদেশ জারি করতে পারবেন। 73-এর 7 এপ্রিল সাংবিধানিকভাবে এটা বলে দেওয়া হলো, করা যাবে না আর না। তো এখন আপনি সেইটা যখন বললেন, এখন আপনি অধ্যাদেশ কতটুকুন জারি করতে পারবেন? যতক্ষণ পর্যন্ত সংবিধানে হিট না করবে, সংবিধান নিয়ে কেউ স্পর্শ না করবে, ততক্ষণ পর্যন্ত অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারেন।